আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত ইউটিউবে আমি একটা জিনিস ফলো আপ করছি, যে জিনিসটা ফলো আপ করার পরে আমার মনে হয়েছে যে আমার যারা দর্শক আছে, যারা অডিয়েন্স আছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও বানায়, তাদের জন্য এই জিনিসটাকে সতর্কবাণী হিসেবে শেয়ার করা আমার কাছে অনেক বেশি দায়িত্বশীলতার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি আজকের এই ভিডিওটি আমি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে বলবো যদি আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার এই ভিডিওর যে টাইটেল সেটা দিয়েছি হোয়াই আই ডিডন্ট প্রমোট এনি ফরেক্স ট্রেডিং ওয়েবসাইট। এক্স্যাক্টলি আজকের এই ভিডিওতে আমি আসলে স্পন্সরশিপ নিয়ে আপনাদেরকে একটু বি অ্যাওয়্যার করব, এবং কী ধরনের অ্যাওয়্যার সেটা আপনি আসলে বুঝতেই পারবেন ভিডিওটা যখন আপনি পুরোটা দেখবেন। এবং শেষ পর্যায়েও আপনাদেরকে আমি কিছু কথা বলবো, যেই কথাগুলো আপনার পুরো ইউটিউবের ক্যারিয়ারে আপনার চ্যানেলকে সেভ করতে, ইভেন আপনার নিজেকেও গভর্নমেন্টাল বিভিন্ন প্রবলেম থেকে বাঁচাতে অনেকটা সহায়তা করবে। ঠিক আছে, তো শুরুতেই চলে আসি যে ট্রেডিং ওয়েবসাইট বা বেটিং ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইটগুলো কি। আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই হয়ে থাকেন না কেন, আপনার কাছে এই ধরনের ইমেল কিন্তু আসবে বা এই ধরনের স্পন্সরশিপের অফার আসবেই। সুতরাং অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন। ঠিক আছে, সো ট্রেডিং এবং বেটিং ওয়েবসাইট হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন ফরেক্স ট্রেডিং থাকে বা বিভিন্ন মানি ট্রেডিং থাকে, যেখানে আপনি আসলে টাকা দিয়ে সেখানে ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, সেটা আপনার ডিজিটাল ট্রেডিং হতে পারে বা অনলাইন ট্রেডিং হতে পারে, যেটাই হোক না কেন এই ধরনের ওয়েবসাইটগুলোকে বা বেটিং যে ওয়েবসাইট আছে, যেমন বিভিন্ন দেশের খেলা যখন হয় বা বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন সাইট আছে বা অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে গিয়ে বেটিং করা যায়। ঠিক আছে, সো এই ধরনের ওয়েবসাইটগুলোকেই বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোকেই আমি ট্রেডিং এবং বেটিং সাইট বলছি। সো ট্রেডিং এবং বেটিং সাইট সম্পর্কে নিশ্চয়ই আপনারা কিন্তু বুঝে গিয়েছেন। তো এখন চলুন আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। আমার কাছে ইমেল এসেছে, এরকম অসংখ্য ইমেল কিন্তু আমার কাছে আসে এবং লোভনীয় অনেক অফার দিয়ে $1000, $2000, $3000 পর্যন্ত আমাকে অফার দেওয়া হয় যে এই সমস্ত ওয়েবসাইটগুলোকে প্রমোট করার জন্য বা এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে প্রমোট করার জন্য। আপনি চিন্তা করতে পারছেন যে একটা প্ল্যাটফর্মকে আমি জাস্ট একটা ভিডিওতে শেয়ার করব, সেজন্য আমাকে তারা $1000, তার মানে বাংলা টাকায় প্রায় 95,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত দিতে রাজি। কিন্তু তারপরেও কেন আমি এই সমস্ত ওয়েবসাইটগুলোকে প্রমোট করি না এবং কেন আপনারও প্রমোট করা উচিত নয়, সেটাও কি আপনি জানতে চান? এক্স্যাক্টলি এই ভিডিওটা সেজন্যই। আমি আপনাদেরকে সেটাই জানাবো যে কী ধরনের প্রবলেম হতে পারে এই ধরনের ওয়েবসাইটগুলোকে আপনি প্রমোট করার ফলে বা প্রমোট করার কারণে। ঠিক আছে, সো লেটস টক অ্যাবাউট প্রবলেমস অ্যাবাউট দিস ওয়েবসাইট অর প্ল্যাটফর্মস। ওকে, তো এক নম্বরে যেই প্রবলেমটা রয়েছে, যেই প্রবলেমটা শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে অডিয়েন্স প্রতারিত হয়। আমি কখনোই চাই না এই ধরনের কোনো ওয়েবসাইট শেয়ার করতে বা এই ধরনের কোনো প্ল্যাটফর্মকে প্রমোট করতে আমার চ্যানেলের মাধ্যমে বা আমার অ্যাক্টিভিটির মাধ্যমে, যেই ওয়েবসাইট বা যেই প্ল্যাটফর্ম আমার দর্শককে প্রতারিত করে। সুতরাং আপনিও কখনো এই ধরনের কাজ করবেন না বা এই ধরনের ওয়েবসাইটকে প্রমোট করবেন না, যে ধরনের ওয়েবসাইট সাধারণত আপনার দর্শককে কোনো না কোনোভাবে প্রতারিত করতে পারে। সো এই যে ধরনের ওয়েবসাইটগুলো আছে বা প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর মধ্যে বেশিরভাগ বা 99.99% ওয়েবসাইটগুলোই কিন্তু প্রতারণা করে থাকে বা আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আপনাকে লোভ দেখাবে, প্রথমে আপনাকে 1000 টাকা দিবে বা 1500 টাকা দিবে, তারপরে আপনার কাছ থেকে 5000 টাকা নিয়ে যাবে। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হয়েই থাকে। সুতরাং এইগুলো থেকে আমি আমার দর্শককে বাঁচানোর জন্য, প্রথমত আমার দর্শক যাতে প্রতারিত না হয় সেই জন্য এই ধরনের ওয়েবসাইট থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখি, আমার দর্শকদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এবং 2 নাম্বার হচ্ছে যে এই ধরনের ওয়েবসাইট মে এফেক্ট অন ইয়োর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এক্স্যাক্টলি আপনি যদি এই ধরনের ওয়েবসাইট শেয়ার করেন, তার কারণে কিন্তু আপনার দর্শক ডিসেপশন হচ্ছে, আপনার দর্শক কিন্তু প্ররোচিত হচ্ছে আপনার মাধ্যমে, এবং এর কারণে আপনার দর্শক যদি প্ররোচিত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত হয়ে যাবে। আর তখনই ইউ ক্যান বি গেট এ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এক্স্যাক্টলি যদি এই ধরনের কোনো কার্যকলাপ আপনি করে থাকেন, তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে।
সো 3 নম্বরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে অডিয়েন্স নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, আপনি যখন আপনার দর্শকদেরকে প্রতারিত হতে সাহায্য করবেন, আপনার দর্শকদেরকে আসলে তাদের টাকা পয়সা খোয়াতে সাহায্য করবেন, তখন ডেফিনেটলি আপনার দর্শক কিন্তু নষ্ট হবে, আপনার দর্শক থাকবে না, আপনার দর্শক চলে যাবে, আপনার ভিডিও আর দেখবে না। সুতরাং আপনি যদি চান যে আপনার চ্যানেলের দর্শক নষ্ট না হোক, তাহলে কখনোই এই ধরনের ওয়েবসাইট শেয়ার করবেন না বা প্রমোশন করবেন না, আপনাকে যত টাকার লোভনীয় অফারই দেওয়া হোক না কেন। সো বন্ধুরা, পরবর্তীতে রয়েছে গভর্নমেন্ট রুলস ব্রেক অ্যান্ড ইউ ক্যান গেট অ্যারেস্ট। এক্স্যাক্টলি, আপনারা অনেকেই হয়তোবা জানেন অথবা অনেকেই জানেন না যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা আমাদের যে অর্থ ব্যবস্থা আছে সেই অর্থ ব্যবস্থা কর্তৃক কিন্তু এগুলোকে কখনোই গ্রাহ্য করা হয় না যে আপনি এই ধরনের ওয়েবসাইটে প্রমোশন করাবেন বা এই ধরনের ওয়েবসাইটে কিন্তু আপনি টাকা ইনভেস্ট করবেন, যাতে করে আমাদের দেশের টাকা কোনো কারণে পাচার না হয়ে যায়। টাকা পাচার হওয়া বাঁচানোর জন্য কিন্তু এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা অবশ্যই জরুরি। আর যদি আপনি না থাকেন, এই ধরনের কোনো কার্যক্রম করে থাকেন এবং এমন কোনো ওয়েবসাইটের সাথে নিজেকে জড়িয়ে ফেলেন যেটা সত্যিকার অর্থেই বাংলাদেশের কোনো রুলসকে ভায়োলেট করে, বা আপনি আইনগতভাবে কোনো রুলসকে বা আইনগতভাবে কোনো আইনকে ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যারেস্টও হতে পারেন এবং আপনার কারাদণ্ডও হতে পারে অথবা জরিমানা হতে পারে। সুতরাং অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে, এটাকে কোনোভাবেই কিন্তু নর্মালি নেওয়া যাবে না। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল হ্যাক। এই পর্যন্ত যত চ্যানেল হ্যাক হয়েছে সব কিন্তু স্পন্সরশিপের লোভনীয় অফারগুলো থেকে হয়েছে। সুতরাং এই যে ট্রেডিং সিস্টেম, বেটিং সিস্টেমের যত ধরনের ওয়েবসাইটগুলো আছে, এই ধরনের ওয়েবসাইটের প্রমোশন যদি আপনার কাছে আসে, তাহলে আপনি হ্যাকিং থেকে আপনার চ্যানেলকে বাঁচানোর জন্য এগুলোকে এড়িয়ে চলাই ভালো। আর এছাড়াও পূর্ববর্তী আমি যে সমস্ত প্রবলেমগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেই প্রবলেমগুলো তো আছেই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে যদি আপনি আপনাকে এবং আপনার চ্যানেলকে বাঁচাতে চান, তাহলে ডেফিনেটলি ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ডস অফ প্রমোশন অন ইউর ইউটিউব চ্যানেল। ওকে, সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার কাছে কি মনে হয়, যদি এই বিষয়ে আরও কোনো কিছু আপনার জানার থাকে বা আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।